নমস্কার বন্ধুরা, আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এটা কি বলো তো? এটা হচ্ছে দুধের সর। 5-6 দিন মতন দুধের সর তুলে রেখেছিলাম। এটা দিয়ে বানাবো ঘি। মাখনও বানাতে পারো, বাটারও বানাতে পারো, কিন্তু আমি আজকে ঘি বানিয়ে দেখাচ্ছি। জানি সাউন্ডের একটু ডিস্টার্ব হচ্ছে, মাইক বাজছে বাড়ির পাশে মহোৎসব ছিল, সেই জন্য গানের আওয়াজ পাওয়া যাচ্ছে। কিছু করার নেই, অনেকটা সাউন্ড কমিয়ে রেখেছি, ঘর বন্ধ করে ভিডিওটা করার চেষ্টা করেছি, তাও কিন্তু সাউন্ডটা এসে গেছে, একটু মানিয়ে নিও। হাত দিয়ে এইভাবে ডেলাগুলো ভেঙে নিতে হবে। যতক্ষণ না ডেলা ভেঙে এইরকম অবস্থায় আসছে, ততক্ষণ যতটা শক্তি দিয়ে ভালো করে চটকে নিতে হবে। চটকে নেওয়ার পরে আমি যেইভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে করছি সেইভাবে করে নিতে হবে। তাতে করে একটা মিহি ব্যাটার তৈরি হবে। যতক্ষণ না মিহি ব্যাটার তৈরি হচ্ছে, ততক্ষণ এইভাবে চটকাতে হবে। চটকে নেওয়ার পরে যেভাবে বিড়ি বেটে বড়ি দেওয়া হয়, এইভাবে ফেটাতে হয়, সেইভাবে কিন্তু দুধের সরটাকে ফেটাতে হবে। যতক্ষণ না হালকা হয়ে ফুলে উঠছে, একটা ফোম আকার তৈরি হচ্ছে, ততক্ষণ কিন্তু এইভাবে ফেটাতে হবে। একটা বড় পাত্র নিতে হবে, আর ঠিক এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। প্রায় ফেটানো আমার কমপ্লিট হয়ে এসছে, অনেকটাই হয়ে এসছে। এবার অল্প পরিমাণ জল অ্যাড করব। অল্প পরিমাণে জল অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখবেন খুব সুন্দরভাবে বাটারগুলো ওপরে ভেসে উঠেছে। একেবারে আলতো করে এইভাবে তুলে নিতে হবে, যাতে করে হাতের মধ্যে কোনো রকম জল না চলে আসে। আর একটি পাত্রে তুলে নেব। আমরা যেটাকে ঘোল বলে থাকি, সেটাই হচ্ছে এই অবশিষ্ট অংশটা, এটাকেই আমরা ঘোল বলি। দেখে মনে হচ্ছে না অবিকল সেই দোকানের মতন বাটার? এটা আরেকটি পাত্রে আলাদা করে তুলে রেখে নিব। আর বাকি যে অংশটা থাকছে, যেটাকে আমরা ঘোল বলছি, ওটা কিন্তু লবণ দিয়ে ভাঁজ করে অনায়াসে খেয়ে নিতে পারেন। সেটাতে পেট ঠান্ডা হয় এবং শরীরে অনেক জলের ঘাটতিটা পূরণ করে। গরমকালে এটা এক একটা জায়গায় এক এক রকম নামে পরিচিত, আমাদের এদিকে ঘোল বলে থাকি। বাটারটি যে তুলে নিলাম, আজকেই কিন্তু ঘি করা যাবে না। নিয়ম আছে, যেদিন ঘি বাটার তোলা হবে সেদিন ঘি করা যাবে না। একদিন রেখে ঘি করতে হয়, ঘিটাকে মারতে হয়। উনুনে বসিয়ে বা গ্যাসে লো আঁচে বসিয়ে ঘিটা বানাতে হয়। তার কারণে আজকে আর দেখাচ্ছি না, অন্য আরেকদিন ঘি মারাটা দেখিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বোতামটি অন করে দেবেন, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তবে যাই, আবার দেখাবে অন্য এক কোনো দিন। নমস্কার।